এ পর্বে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ম্যানুয়াল ইনস্টলের পদ্ধতি। সিপ্যানেলে অনেক ধরনের সিপ্যানেলে আপনার অটো ইনস্টলার থাকে, ওয়ান ক্লিক ইনস্টলার আর কি, যেমন সফটকুলার আছে, আরও এরকম কয়েকটা আছে। তো আমাদের সিপ্যানেলেও সফটকুলার ব্যবহার করা হয়, যদিও আমি হোস্টগ্রেডারের হোস্টিং ব্যবহার করতেছি শুধু টিউটোরিয়াল করার জন্য। তো এখানে দেখতেছি আমরা সফটকুলার কুইক ইনস্টলার নামে একটি আছে, সম্ভবত এটাতে ক্লিক করে দেখি। এভাবে আপনার অনেকগুলো আছে, এক এক কোম্পানি এক একটা ব্যবহার করে। তো মোটামুটি আশা করি সফটকুলারটাই বেশি জনপ্রিয়। দেখ, আমরা যেহেতু ম্যানুয়ালি করবো, ম্যানুয়ালিতে যাই। এখানে অন ক্লিক ইনস্টলার চলে আসছে, দেখি। তো আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নেব। wordpress.org এ যাব, অফিসিয়াল ওয়েবসাইট wordpress.org। এখানে আপনারা ডাউনলোডে দিতে পারেন, অথবা এখানে ডাউনলোডে ক্লিক করতে পারেন। এখানে আপনি জিপ ফাইল বা আরও একটি ফাইল আর কি, টার ডট জিজেড নামে একটা ফরম্যাট আছে, বা আপনি জিপ ফাইলটি ডাউনলোড করার জন্য আমি রিকমেন্ড করব। অথবা আপনি এই ধরনের লিঙ্কে না আসে সরাসরিভাবে .org/latest.zip নামে ফোল্ডারেও পাবেন। এখানে আপনি এই ফোল্ডার ভিজিট করলেই আপনার লেটেস্ট ভার্সন ডাউনলোড হয়ে যাবে, বা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো যেখান থেকে ডাউনলোড করেন এভাবে। এখন বর্তমান লেটেস্ট ভার্সন হচ্ছে 4.4, জানুয়ারি 5 তারিখ পর্যন্ত 4.4 আছে লেটেস্ট ভার্সনে সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার সম্ভবত ডাউনলোড করা আছে কিনা একটু দেখি। না, ডাউনলোড করা নেই, ডাউনলোড হইতে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। এবারে আমাদের প্রথম কাজ হলো, আপনি সি প্যানেলে যান। আমরা ফাইল ম্যানেজারে আসলাম। এখন আমরা যদি চাই যে আমাদের ডোমেনটি ভিজিট হওয়ার পরে সরাসরি ওয়ার্ডপ্রেসটা দেখা যাবে, সেক্ষেত্রে এখানে আপনার ভিজিট হওয়ার আর কি সরাসরি পাবলিক HTML যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলো মুভ করে আমাদের অন্য কোনো ফোল্ডার নিয়ে যেতে হবে বা ডিলিট করে দিতে হবে, কারণ আমাদের ওয়ার্ডপ্রেসটা এই ফোল্ডারের ভিতরে ইনস্টল করতে হবে। আর আমরা যদি চাই যে আমাদের ডোমেনটি পরে এরকম ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার করে আর কি ভিজিট করতে হবে, সেক্ষেত্রে এখানে আমরা ওয়ার্ডপ্রেস নামে একটি নতুন ফোল্ডার করে সেই ফোল্ডারের ভিতরেও ইনস্টল করতে হবে। তো আমরা চাইতেছি সরাসরি ডোমেনের ভিতরেই ইনস্টল হবে। তো এখানে আমরা নতুন একটা ফোল্ডার করে ওল্ড নামে, এবং এই ওল্ড আগের ফাইলগুলো সকলগুলো এখানে আমরা মুভ করে দেই। আমরা এখানে সিলেক্ট অল আছে, সিলেক্ট অলে দিলে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরে আমরা এই ওল্ড ফোল্ডারটি আনসিলেক্ট করলাম এবং সবগুলো টেনে এটার উপর ছেড়ে দিলাম, ওল্ড ফোল্ডারে চলে গেল। এখন আমরা আমাদের এখানে ফোল্ডারটি খালি রাখি। এখন আমরা এখানে ওয়ার্ডপ্রেস আপলোড করব। তো আপলোডে ক্লিক করে আমরা আমাদের ডাউনলোডকৃত জিপ ফাইলটি এখানে এনে ছেড়ে দিই, বা এখানে ক্লিক করে আপনি সরাসরি ফাইলটি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন লোকেশন। কিন্তু আমি এখান থেকে টেনে এনে ছেড়ে দিলাম, এতে আপনার আপলোড শুরু হয়ে যাচ্ছে আর কি। এখানে এটা আপলোড হোক, আমাদের প্রথম
কাজ হলো ওই আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটা আপলোড আর কি ডাউনলোড করেছি সেই জিপ ফাইলটা এখানে আপলোড করতেছি। আর এখানে এখন আমাদের দ্বিতীয় কাজ হলো ডাটাবেস থেকে এখানে মাইএসকিউএল ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা ততক্ষণে ডাটাবেস ক্রিয়েট করি যতক্ষণ এটা আপলোড হচ্ছে। 31% হয়ে গেছে, মাত্র 7 মেগাবাইটের মতো ফাইল, 7.3 মেগাবাইট। এখানে এখন আমরা দুটো কাজ করব, একটা ডাটাবেস ক্রিয়েট করব আর একটি ইউজার নেম ক্রিয়েট করব। আমরা ডাটাবেসটা যে কোনো নামে ক্রিয়েট করতে পারি। ডাটাবেসের আগে আমাদের এই নামটি থাকবে, এবার ওটা আন্ডারস্কোর হবে, এবারে আমরা যে নাম দেব সেই নামটি অ্যাড হবে। তো আমরা এখানে আমরা নিউ নামে দিলাম। এটা যে কোনো নামে দিতে পারেন আপনার ইচ্ছা, তবে ইউনিক নাম দেওয়া ভালো, যে সকল নাম মানুষ ধারণা করতে পারে না, যে সকল মানুষ নাম ধারণা করতে পারে না, কারণ হ্যাকাররা ডাটাবেজের নাম পেলে হ্যাক করতে তাদের সুবিধা হয়। তো আমি নিউ দিলাম, নিউ দিয়ে এখন ক্রিয়েট ডাটাবেস দিব। এখানে দেখেন টিক আসছে, তার মানে এটা ক্রিয়েট করা যাবে। আর যদি পূর্বে এ নামে ক্রিয়েট করা থাকতো সেক্ষেত্রে ওখানে ক্লোজ আসতো যে এটা এই নামে ক্রিয়েট করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তো ট্যাবটা কেটে দিলাম। এখন আমরা এটা এভাবেই থাক, আমরা এদিকের কাজটা সেরে আসি। এখন আমাদের ডাটাবেস নেম হলো এটা, এই ডাটাবেস নেমটি আমরা কপি করে নিই। এটা হলো আমাদের ডাটাবেস নেম। এখন আমরা আবার একটি ইউজার নেম ক্রিয়েট করব। ইউজার নেম আমরা নিউ নামই দিতে দেই, যে কোনো নামই দেওয়া যায়, তবে ইউজার নেমের সাথে এখন আমাদের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো পাসওয়ার্ড জেনারেট ব্যবহার করতেছি আমি এখানে। আবার নতুন পাসওয়ার্ড আনলাম জেনারেট দিয়ে। আই হ্যাভ কপিড, এটা কপি করেছি। এখন আমি পাসওয়ার্ডটি ওখানে কপি করে রাখি। এটা হচ্ছে ইউজার নেমের পাসওয়ার্ড, ডাটাবেজের না। ইউজার নেম হলো আবার ক্রিয়েট করতেছি, ক্রিয়েট ইউজার দিলাম। আমাদের ইউজার নেমটি ক্রিয়েট হয়ে গেল। ইউজার নেমটিও এই ডাটাবেজ ইউজার নেম একই রাখলাম, ভিন্ন নামেও রাখা যায়, কোনো সমস্যা না। তো আমি একই নামে রাখলাম, কারণ দেখা যায় যে একটা সিপিএনএলে একাধিক ডাটাবেজ হতে পারে, তখন আর কি হিসাব রাখার জন্য বোঝার সুবিধার্থে এরকম হয়। এরকম করাটা ভালো, একই নামে রাখা ভালো। এখানে আপনার এখন আমাদের ইউজার নেম ডাটাবেস দুটোই ক্রিয়েট হয়ে গেছে। এখন দুটোর সাথে দুটো আর কি একসাথে অ্যাড করে দিতে হবে। এখানে যদি আমরা আরও ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতাম, এখানে লিস্ট চলে আসতো কোনটার সাথে কোনটা অ্যাড হবে। তো এখন আমাদের একটা একটা থাকার কারণে এখানে একটা একটা আসছে। তো যেটা সাথে যেটা অ্যাড হবে আমাদের ডাটাবেস নেম, ইউজার নেম এটা, ডাটাবেস নেম এটা। এখন আমরা অ্যাডে ক্লিক করব। পারমিশন আছে আর কি, পারমিশন দিয়ে দিতে হবে, কি কি পারমিশন পাবে ইউজাররা। এখানে লোড শেষ হওয়ার পরে যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে সব সিলেক্ট হয়ে যাবে। আর যদি লোডিং থাকা অবস্থায় ক্লিক করেন সেক্ষেত্রে অনেক সময় হয় না, যার কারণে আমাদের লোডিং শেষ হয়েছে। এবার আমরা যদি এখানে ক্লিক করি সব সিলেক্ট হয়ে গেল, মেক চেঞ্জে দিলাম, মেক চেঞ্জ হয়ে গেছে। এবারে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু পেয়ে গেছি, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। এখন আমরা যদি এটা আনজিপ করি, যদি আমরা আনজিপ করি, এটা রাইট ক্লিক করেও করা যায় বা এখান থেকে করা যায়। আমাদের এখানে দেখতে পাচ্ছি রিলোড নিয়ে, সরি, এখানে দেখা যায় যে ওয়ার্ডপ্রেস নামে কিন্তু ফোল্ডার হয়ে গেছে। এখন আমরা যদি ট্রাস্টেড শপিং এটা কুকি নিয়ে আসতেছে, কুকি রিসেট করি, কন্ট্রোল শিফট আর করলাম। নেটটা হঠাৎ করে স্লো হয়ে গেল মনে হচ্ছে।
আমরা যদি ভিজিট করি, ভিজিট করলে দেখা যাচ্ছে যে এখানে আপনার ওয়ার্ডপ্রেস নামে একটি ফাইল, কারণ আমরা এখানে যে করেছি এটা কেটে দেই, কারণ আমরা এখানে যে করেছি এখানে ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডারের ভিতরে সকল ফাইল। তো আমরা ফাইলগুলো সব মুভ করে নিয়ে আসবো, আমরা জিপ ফাইলে ডিলিট করে দিই। এটা ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করে সকল ফোল্ডার মুভ করি, সিলেক্ট অল, মুভ, সরাসরি পাবলিক HTML আসবে, ওয়ার্ডপ্রেস ফাইলটি কেটে দিই। সেক্ষেত্রে এখন আমরা দেখতে পাবো যে সকল ফাইল সরাসরি পাবলিক HTML চলে আসছে এবং আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটার ভিতরে এখন কিছুই নেই, যার কারণে ফোল্ডারটি আমাদের দরকার নেই। ফোল্ডারটি এখন আমরা ডিলিট করে দিতে পারি। ফোল্ডারটি সিলেক্ট করে ডিলিটে দিলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি আবার ডোমেনটি ভিজিট করি, সেক্ষেত্রে দেখেন কি দেখা যায়। এখন দেখেন আমাদের এখানে একটি সেটআপ কনফিগার নামে একটি ফাইল আছে। এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ইনস্টল দিতে চান, চাইলে বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইনস্টল করতে পারবেন। ইনস্টল কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউতে দিবেন। আমি ইউনাইটেড স্টেট রাখলাম, ইংলিশ। এখানে কি কি দরকার হবে দেখেন, ডাটাবেজ নেম দরকার হবে, ডাটাবেজ ইউজার নেম দরকার হবে, ডাটাবেজ পাসওয়ার্ড। তো এই তিনটা আমাদের কাছে আছে, আর এগুলো ডিফল্টই থাকে। লেটস গো দেই। ডাটাবেজ নেমের এখানে ডাটাবেজ নেম এবং ইউজার নেম একই আমাদের, তো দুটোই আমরা পেস্ট করে দিলাম। এবং ইউজার পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড দিলাম এটা। আর আপনার এখানে যে ডাটাবেজ হোস্ট, এটা লোকাল হোস্টই থাকবে। আর টেবিল প্রিফিক্স এটা আপনি রাখতে পারেন, WP রাখতে পারেন, এটা ডিফল্ট। আর তবে এটা চেঞ্জ করে দেওয়া সিকিউরিটির জন্য ভালো। তো আমি চেঞ্জ করে এটা, যদিও যেহেতু টিউটোরিয়াল করতেছি, এটা চেঞ্জ এখন আমার না করলে তারপরও আপনারা যেন করেন, এই জন্য আমি চেঞ্জ করে দিই, TT করে দিলাম। এটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল করা আছে, আপনি আমাদের এই ওয়েবসাইটটিতে পাবেন, wpt-tutorials। সাবমিটে দিলাম পর এখন আমরা আর কি ও ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এগুলো চেক করতেছে যে সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে সামনে আসবে। কি আপনি চাইলে লিঙ্ক থেকেও দেখতে পারেন। এখানে আপনার যদিও এখানে লোকাল হোস্টের আর সার্ভারটা একটু আরো পরে টিউটোরিয়াল আমরা করতেছি, আপনি লিঙ্ক চাইলে কিভাবে লোকাল হোস্টে ইনস্টল করতে পারেন সেটা দেখতে পারেন। আর এখানে আমরা ওটা আর কি ডাটাবেজ নেম, ডাটাবেজ পাসওয়ার্ড যখন দেওয়ার পর আমাদের এখানে যখন সব ঠিক থাকে তখন এরকম আসবে। আর যদি দেখা যায় আপনার ডাটাবেজের নাম এবং পাসওয়ার্ড ভুল আর কি ভুল থাকে, সেক্ষেত্রে ধরবে না আর কি, এখানে এরর আসবে। তো এখানে আপনারা দেখবেন যে এখানে বেশিরভাগ যে ভুলটা হয়, অনেক সময় দেখা যায় এইভাবে একটা স্পেস পড়ে যায়, তখন কপিতে একটা স্পেস কপি হয়ে যায়, যার কারণে ওটা মেলে না। স্পেসও কিন্তু একটা সংখ্যা, অবশ্যই এটা খেয়াল রাখবেন যে স্পেসও কিন্তু একটা সংখ্যার ওয়ার্ডের ভিতরে পড়ে, যার কারণে ওটা পাসওয়ার্ড হিসেবে ধরে নেয়। আর ওই রকম না মিললে কাজ করবে না। তো সব কিছু ঠিক থাকলে এরকম আসবে, তখন আপনি রান দা ইনস্টলে ক্লিক করবেন, তাহলে এভাবে আসবে। এবং আপনার এখানে সাইট নেম দিবেন, মনে করেন আপনার ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল দিলাম। ইউজার নেম আপনার এই ইউজার নেমটা হলো আপনার ওয়েবসাইট লগ ইন করতে যে ইউজার নেম পাসওয়ার্ড দরকার হবে, আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড দরকার, সেই ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিবেন। আমি অবশ্যই অ্যাডমিন ব্যবহার করবেন না, অনেকেই অ্যাডমিন ব্যবহার করে, এটা ব্যবহার করা আর কি সম্পূর্ণ রিস্ক, কারণ এটা আপনার সিকিউরিটির জন্য খুবই সমস্যা। আর এজন্য এখানে আপনি ইউনিক কোনো নাম ব্যবহার করবেন। তো আমি এটা ব্যবহার করলাম জাস্ট টিউটোরিয়াল করার জন্য, আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন। এবং এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি আমি কপি করে রাখি, এটা হলো আমার অ্যাডমিন পাসওয়ার্ড। এখন আর ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড আমার দরকার নেই, কারণ এটা শেষ। এবার এখানে আপনার অ্যাডমিন ইমেল দেবেন, কোন ইমেল দিলেন। এখানে আপনার যদি চান আপনার সাইটটি ইন্ডেক্স আর কি গুগলে পাবে না, সেক্ষেত্রে এটা দিতে পারেন। তো আমি চাই এটা ইন্ডেক্স পাক, এটা ঠিক দিলাম না। এবার ইনস্টল ওয়ার্ডপ্রেস,
ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলে সাথে সাথে সাকসেস আসছে, মানে আমাদের ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, আমাদের এটা হয়ে গেছে। এখন দেখেন যে লগ ইন করতে বলতেছে। ইউজার নেম এটা, পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা লগ ইনে দেই। টিউটোরিয়াল পাসওয়ার্ড কপি করাই আছে সম্ভবত, যাই হোক তারপর আবার কপি করে নেই। রিডমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমি যদি ভিজিট করি সেক্ষেত্রে এটা একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেস ডিফল্ট থিম চলে আসছে। তো আমরা সাকসেসফুলি ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছি। এখানে অটোমেটিকলি আমাদের ডাটাবেজে টেবিল বিভিন্ন প্রয়োজনীয় জিনিস অ্যাড হয়ে গেছে। তবে আমাদের ওই পূর্বের ফাইলগুলো কিন্তু ওল্ডের ভিতরে আছে। আমরা যদি এটা ভিজিট করলে এখন সরাসরি এই ডোমেইনে আসে, আর যদি আমরা আগের ওল্ড ফোল্ডার ব্যবহার করি, যেহেতু আমরা আগের ফাইলগুলো ওল্ড ফোল্ডারে রেখেছি, ওল্ড ফোল্ডারে কিন্তু আমাদের আগের ডিজাইনগুলো আছে। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ওল্ড ফোল্ডার ডিলিট করে দিতে পারেন। আবার দেখা যায় যে আপনি যদি এই ওয়ার্ডপ্রেসটা চান যে আপনি এখন তো সরাসরি ভিজিট করলে ওয়ার্ডপ্রেস চলে আসে, আপনি যদি চান ওয়ার্ডপ্রেসটা আপনার এখানে একটি ফোল্ডার দেওয়ার পরে ওয়ার্ডপ্রেস আসবে, তার মনে করেন দিলাম আমার ব্লগ, এরকম একটা ফোল্ডার ভিজিট করার পর ওয়ার্ডপ্রেস আসবে, কিন্তু মেইন সরাসরি ডোমেইন ভিজিট করার পরে এই ওয়ার্ডপ্রেসের সাইটটা আসবে না। সেক্ষেত্রে এখানে সিপিএনআরকে নতুন করে ফোল্ডার তৈরি করতে হবে আমার ব্লগ নামে। আমরা আমার ব্লগ নামে নতুন একটা ফোল্ডার তৈরি করি। এরপরে ওই আমার ব্লগের ভিতরে ওয়ার্ডপ্রেস আপলোড করবেন, তারপরে এখানে ডাটাবেস ক্রিয়েট করবেন, ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করে দুটো অ্যাড করবেন। আর নতুন করে সেরকম এইভাবে বলে তখন ভিজিট করছিলাম শুধু ডোমেইনটা, এরপরে নাম পাসওয়ার্ড চাইছিল, ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড, তার আপনি তখন ভিজিট করবেন এটা আর কি। যদি বলো এই ফোল্ডার দিতেছেন তাহলে এখানে আপনার ডোমেইন স্ল্যাশ আপনার ফোল্ডার নেম। আর যদি আপনি চান এখন বর্তমানে এটা মুভ করে আমার ব্লগে নিয়ে যাবেন, সেক্ষেত্রে খুবই সহজ কাজ, আপনি সিলেক্ট অল দেবেন। এখানে খেয়াল রাখবেন যে এখানে আপনার কোন কোন বিষয়গুলো আপনি ওয়ার্ডপ্রেসের মেইন ফাইল, যেমন সব ফাইল ডিসিলেক্ট করে দিলাম। এই ওয়ার্ডপ্রেসের এই থেকে শুরু ডব্লিউপি অ্যাডমিন, এগুলো আমার অন্য ফাইলগুলো, এই যে একটা সাবডোমেন ক্রিয়েট করেছিলাম সেই এবার আমার ব্লগে এই মতো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আর ওর তো ওই পুরোনো ফাইলগুলো রেখেছিলাম। নিচে গিয়ে শিফট উপরে ফাইলটি সিলেক্ট করে নিচে গেলাম, শিফট চেপে ধরে সব সিলেক্ট করলাম ওয়ার্ডপ্রেসের, এবং টেনে এটার মধ্যে ছেড়ে দিলাম, বা অথবা আমি মুভ অপশনে ব্যবহার করতে পারতাম। এখন যদি আমরা সাইট ভিজিট করি সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দেখতেছি না। আবার এখানে যদি আমরা ভিজিট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ঠিকভাবে কাজ করবে না, কারণ আমাদের এখনও আর কি লিঙ্কটা চেঞ্জ করতে হবে। আমরা যদি এখানে পিএইচপি মাই অ্যাডমিনে যাই, আপনার সিপিএনএল হোম পেজ থেকে পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন ওপেন হতে একটু সময় নেয়। এখানে যদি আমার ডাটাবেস ক্রিয়েট করা একটাই শুধু ক্রিয়েট করছি, আমরা যদি অনেক ডাটাবেস ক্রিয়েট করতাম সেক্ষেত্রে এখানে অনেক ডাটাবেসের লিস্ট চলে আসতো। তো আপনি যদি আর কি বেশি ডাটাবেস দেখতেন তখন যদি আপনি কনফিউজ হয়ে যেতেন যে আসলে কোন ডাটাবেসে ব্যাকআপ নেবে, সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ফোল্ডারে আর কি ফাইলগুলোর ভিতরে দেখবেন wp config নামে একটি ফাইল আছে, wp-config.php। এই ফাইলটি যদি আপনি ওপেন করেন
এখানে আপনি ডাটাবেজ ডিবি নেম মানে ডাটাবেজ নেম এখানে দেখতে পাবেন, ইউজার নেম, ডাটাবেজ নেম এবং ইউজার নেম এখান থেকে আপনি নামটি মিলিয়ে নেবেন। তখন এই ডাটাবেজের উপর ক্লিক করলে এখানে বাম পাশে বা আর কি ডান পাশে দু জায়গায় দেখতে পাবেন, বা আপনি এই প্লাস মাইনাস এখানে ক্লিক করলেও আসবে। এখান থেকে আপনি আপনার টেবিল প্রিফিক্স যেটা দিয়েছিলেন ইনস্টলের সময় সেটা আছে টিটি, আর অপশনস আর কি এখানে অপশনসে ক্লিক করার পরে এই যে সাইট ইউআরএল এখানে আপনি এডিটে দিবেন। এখন আমরা যে লিঙ্কটি চাইতেছি সেই লিঙ্কটি এখানে দিয়ে বসিয়ে দিবেন, গোতে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এবার দ্বিতীয় মানে দুটো করা লাগবে, আমরা দুটো জায়গায় করতেছি। এখানে দেখেন যে এখানে চলে আসছিল যে পেজ নট ফাউন্ড, এখন যদি আমি ভিজিট করি সেক্ষেত্রে কি আসে, এখন কিন্তু ওয়ার্ডপ্রেস চলে আসছে। আর এখন আর কি আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মুভ হয়ে গেছে। আবার আমরা যদি আবার আগের জায়গায় ফিরে যেতে চাই একই কাজ, আপনার সকল ফাইলগুলো সিলেক্ট করে এবার মুভ করে পাবলিক HTML-এ পাঠিয়ে দিই, কোনো ফোল্ডার থাকবে না, সরাসরি পাবলিক HTML-এ যাবে, মুভ ফাইল, মুভ হয়ে গেছে। এবার এখানে চলে আসছে, আবার এখানে আমরা অপশন থেকে লিঙ্কটি এডিট করে দেব, সরাসরি লিঙ্ক দিয়ে দেব। আর সাইট ইউআরএল এবং হোম এই দুটো আর কি কোন লিঙ্ক চান সেই লিঙ্ক দিয়ে দিতে হবে, বাস। এবারে যদি আমরা আবার এখানে ভিজিট করি সেক্ষেত্রে আমরা কিছুই দেখতে পাবো না, আমরা ফোল্ডারে ডিলিট করে আবার এখানে চলে আসলাম, এখানে এখন আবার আমাদের সাইট দেখা যাচ্ছে। তো ঠিক আছে, তাহলে আর আমরা যদিও একটা ব্যাকআপ পদ্ধতি দেখিয়েছিলাম, এখানে ব্যাকআপ অপশন থাকে, আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের ডাটাবেজ এবং ফাইলের ব্যাকআপ নিতে পারেন। আরেকটা পদ্ধতিতে, কয়েকটা পদ্ধতি আছে ব্যাকআপ নেওয়ার, তো একটা পদ্ধতি দেখাইছি, আরেকটা পদ্ধতি দেখাবো। তাহলে টিউটোরিয়াল পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।